আমার উদ্দেশ্য মানে তোমরাও যেমন সাধারণ মানুষ, আমিও তোমাদের মতো সাধারণ মানুষ। তো তোমাদের সাথে তো রিয়াদি মিটআপ রেখেছে, এদিকে সব অনেকজন বাড়ি ঘুরে যাচ্ছে, আবার বাড়ি আছে কয়েকজন বলছে মিটআপ আছে, এদিকে আমাদের যাই। হ্যাঁ, সবাই রিয়াদির পাশে থেকো। আসো দেখি। নেক্সট বলো। আমি এসেছি বনগা থেকে। অনেক দূর থেকে এসেছি বনগা, অনেকটাই দূর আর অনেকটাই ঘুরে। অবশ্যই সাপোর্ট করো। আচ্ছা, খুব ভালো লাগলো। যাক, অবশ্যই তোমরা ফলো করো। আর কেউ আসলে চলে আসো। হ্যাঁ যাচ্ছি। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি নবদ্বীপ যাওয়ার জন্য। মায়াপুর যাচ্ছি কিন্তু মিটআপে আজ গাড়িতে উঠে গেছি। বহু দূরের পথ রাস্তা। কিন্তু আজকে কিন্তু রিয়া ভট্টাচার্য, রিয়াদি, তার বয়ফ্রেন্ড আছে ইরাজ সরকার আসছে, তার বয়ফ্রেন্ড বিএফ মানে বর হবে। অনেক কিছু জিনিস দেখতে দেখতে দুর্গম পথে, অনেক বিশাল পথ তো যেতে লাগলো। তো আমরা কিন্তু যখন গেছি তখন আগে বলি এটা চিনতে পারছো কিনা, ঠিক আছে জিনিসটা। আমরা কিন্তু অনেক জিনিস এনেছি এই পথে বেরিয়ে। তো আমরা কিন্তু তোমার যেমন হচ্ছে কী বলবো, অনেক জিনিস এনেছি। কারণটা ঠিক এখন মনে পড়ছে না, ঠিক আছে। অনেক জিনিস জানার পরেও খুব আনন্দ হলো, একটা উৎসাহ ছিল যে না রিয়াদের সাথে মিটআপ করবো, দেখা করবো। বাট দেখেও বিশ্বাস হয়নি যে না রিয়াদের সাথে দেখা করেছি বা আমার সামনে, ঠিক আছে। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে। অনেক দূরের পথ তো চললাম, ট্রেনে ভিড় হবে, অনেক জিনিস জেনেছি, শিখেছি। ট্রেনে উঠেও গেছি, টিকিট কেটেছি, ট্রেনে প্রচুর ভিড়। আমি আর আমার একটা ফ্রেন্ড যাচ্ছি। তো ট্রেন স্টার্ট হবে, ঠিক আছে, কয়েক মিনিট বাকি ট্রেন ছাড়তে আমাদের, ঠিক আছে। এই জন্য চলে এসেছি। তো বাকি ভিডিও তো আমরা যাচ্ছি কোথায় বলো, কোথায় যাচ্ছি বলতে পারছি। আমরা যাচ্ছি কোথায়? নবদ্বীপে নামলাম রেল স্টেশনে, তারপর টোটোতে যাচ্ছি কোথায়? আমরা আনন্দকানন পার্ক যাচ্ছি। কারণটা হচ্ছে বড় ইউটিউবার রিয়াদি বিগ মিটআপ রেখেছে, তো ওখানে যাচ্ছি আমরা, ঠিক আছে। ওইদিকে মনে হয় নবদ্বীপ নাকি, তো বিগ মিটআপ রেখেছে রিয়াদি, ঠিক আছে। এখন গাড়িতে আসছি, বলতে পারছি গিয়ে যাচ্ছে তাই তোমার রাস্তাঘাট দেখবে মানুষ সময় এমনি নষ্ট করে পাগল। গেছি কোথায়? পার্কে, আনন্দকানন পার্ক, ঠিক আছে। কি আছে তোমাদের আমি ক্লিয়ার করে বলছি ছিল। তো আমরা এসে গেছি, ঠিক আছে। তো তো তোমাদের কিছু বলবো। আজকে এসেছি নবদ্বীপ মায়াপুর, ঠিক আছে। রিয়া ভট্টাচার্য, রিয়াদির মিটআপে আজকে, ঠিক আছে। যারা বুঝতে পারছো নবদ্বীপ, তো রিয়াদি মিটআপ রেখেছে, ঠিক আছে। অনেকজনই জানো, দারুণ জায়গা। এখানে পার্কে এসেছি, একটা গন্ডগোল হচ্ছে এখানে আমরা ঢুকতে গিয়ে এন্ট্রিতে বলছি করতে পারো। তো রিয়াদি মিটআপ রেখেছে, এদিকে সব অনেকজন বাড়ি ঘুরে যাচ্ছে, আবার বাড়ি আছে কয়েকজন বলছে মিটআপ আছে, এদিকে আমাদের আটকে দিয়েছিল, টিকিট কাটতে হয়েছে। বলেছে যে রিয়াদি কিছু বলেনি, ঠিক আছে। এইটা কী হলো আমি কি বুঝতে পারছি না। আমি কলকাতায় ইকোপার থেকে আমি এসেছি, আমি আরও সেদিন দেখা করেছি। তো আমরা এসেছি, আর এইটা কি হলো আমরা বুঝতে পারলাম না, ঠিক আছে। তো আমরা দেখি কি হয় এখানটায়, ঠিক আছে। এখানে গান চলছে, তো যাওয়া রিয়াদি কিন্তু ভাবতে নেই। আমরা কিন্তু খুঁজে যাচ্ছি, সবাই অনেক চলে গেছে, অনেকজন আছে, ঠিক আছে, ঠিক আছে। আমরা এবার খুঁজে দেখছি কোথায়। তো তোমরা দেখতে থাকো, জানতে পারবে। আমরা ঘুরছি, ঠিক আছে। আর রিয়াদি ওদের কোনো পাত্তাই নেই, অনেক ক্রিয়েটাররা চলে গেছে, অনেক ক্রিয়েটাররা এসেছে, ঠিক আছে। আর আমাদের সাথে এই একটা জানি না আমার থেকে হয়তো ছোটো কি বড়, তো বলছে, তারাও বলছে যে প্রাঙ্ক রয়েছে মনে হয়, তো জানি না কি হয়েছে, ঠিক আছে। তো দেখতে থাকো। আর
কি বলবো, জানি না রিয়াদি এই কাজটা করলো কীভাবে। তো আমাদের পিছনেও আছে অনেকজন, অনেক ইভেন্টরা এসেছে। তো আসার পরে হয়েছে আমাদের তো গান চলছে, কপিরাইট করে গেলে সমস্যা ওই দিকটা গেলে। আর একটা হচ্ছে যে অনেক ইভেন্টার এসেছে, অনেকজন চলে গেছে, অনেকজন আসতে রিয়াদি এত লেট করে আসতে খুবই রাগ হচ্ছিলো, ঠিক আছে। তো কি বলবো তোমাদেরকে, আর রিয়াদি বলছে লেট মানে একটু দেরি হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে আপডেট দিয়ে দিয়েছে। আমি তো আমার ফ্রেন্ডকে বললাম যে একটু দেখতে, ঠিক আছে। অনেকজন চলে গেছে, অনেকজন ঘোরাঘুরি করছে, তো জানি না কতজন থাকবে এইখানে, ঠিক আছে। রিয়াদি পরে আমরা কি সবারই রাখতে চলে যে এত লেট করছে, আমাদের সাথে প্র্যাঙ্ক করেনি তো। তো আমি তাই বলছি যে কালকে রোজ বেরোবে এই নিয়ে। তো ফাইনালি রিয়াদি আসছে, ঠিক আছে। তো এটার জন্য আমি কলকাতা থেকে নবদ্বীপ এসেছি, এত দূরে, ঠিক আছে। তো দেখি, চলো দেখতে থাকো তোমরা। তখন ওরা বললো যে রিয়াদি এসেছে, তো দেখতে থাকো। চলো কোথায় দেখি, সামনেই মনে হচ্ছে। আমার উদ্দেশ্য মানে তোমরাও যেমন সাধারণ মানুষ, আমিও তোমাদের মতো সাধারণ মানুষ। তো তোমাদের সাথে মানে সবাই আজকে সারা দিন সবার সাথে ভিডিও করব, একদম একদম হবে, মজা হবে, অনেক মজা হবে, তোমাদের সাথে ভিডিও হবে। আর বললাম যদি হ্যাশট্যাগ ইউজ করো তাহলে তোমাদের ভিডিওগুলো দেখতে পাবো, কমেন্ট করতে পারবো। মানে সবাই ওই যে হ্যাশট্যাগটা দিয়েছে ওর সঙ্গে আরেকটা হ্যাশট্যাগ ইয়ার সরকার দিয়ে আমরা সবাই ভিডিও করব, সব ভিডিও বা সব পোস্ট করতে আমরা দেখতে পাবো। চলো 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 দিয়ে আছে, ঠিক আছে। আমি তো ভাবতেই পারছি না, ঠিক আছে। এসে গেছে, হাত মিলিয়ে খুব ভালো লাগছে আজকে, খুব ইয়ে হবে। মিষ্টি বোনটাকে সবাই সাপোর্ট করো, ঠিক আছে। অবশ্যই রিয়াদির বিশাল বড় ফ্যান, ঠিক আছে। মানে হ্যাঁ, এই তুমি বলো, কিছু কথা বলো। দূর থেকে এসেছো, রিয়াদির বড় ফ্যান, বলো। তো আমি যেটা বলতে মানে লোকের সামনে ভিডিও করতে এতই লজ্জা পাই, যাকে। আর তোমরা যেখানে মানে আসোনি, যে নবদ্বীপ আসোনি, তোমরাও আসো। আর আমি কলকাতা থেকে আসছি, ওখান থেকে, ঠিক আছে। তো দুজনের সাথে দেখা হয়, খুবই ভালো লাগছে। আমি বিশ্বাস করতে পারছি না এখনো যে আমার তোমার যতটা ভালো লাগছে তার থেকে বেশি ভালো লাগছে আমাদের দুজনের, মানে এত লোক এসেছে এখানে। একটু ঘুরিয়ে দেখিয়ে দাও কত লোক এসেছে। হ্যাঁ, তো এদিকে দেখতে পাচ্ছ অনেকজন এসছে এখানে রিয়াদির ফ্যান। আমার খবরটা আসেনি, চলো দেখতে পাচ্ছ, চলো। তো এই যে আমার বন্ধু এসেছে, আর রিয়াদির বয়ফ্রেন্ড রিলস হচ্ছে, রিয়াদি রিলস করছে। আর এই যে এই দাদা, তো এখানে এখন ইয়ে হচ্ছে ডিএসএলআর, এখন শুট চলছে। মজা করতে সারাদিন মজা করবো, আরো ভিডিও করবো, দেখতে পাবে, তোমার সঙ্গে থাকবে, কন্টিনিউ করো। দাদা যে একটা কথা বলে সাপোর্ট, হ্যাঁ সকলে কিন্তু সাপোর্ট, কিন্তু একজন একজনের হাত ধরে কিন্তু উপরে উঠে কিন্তু একা কখনো গ্রো করা যায় না। কথায় আছে না, বাবা মা ছোটবেলা থেকে যেমন হাত ধরে বড় করে তুলেছিল, তেমন সেম হয়তো আমরা তোমাদের সহযোগিতা ও প্রান্তে। তো আমার দাদাকে বেশ ভালো লাগলো। একটা কথা বলি, কিন্তু আমাদের ক্যামেরাম্যান কম ভাই, ঠিক আছে। আমরা ক্যামেরাম্যানের সাথে ট্রিট করি না ওকে, আজকে আমরা আসলাম, আমরা নিয়ে আসলাম, ঠিক আছে। আমাদের যে মানে ক্যামেরা করতে হবে আর ভিডিওতে সে আসবে, আসছে আমরা ওয়ে মাহি আসছে, অবশ্যই পরিচয় করা। জিনিসটা আমার দারুণ লাগলো দাদা, মানে ক্যামেরার ও প্রান্তে থেকে সকলের জিনিসগুলো ফুটিয়ে তোলার জন্য যার কৃতিত্ব সবথেকে বেশি। এটা কিন্তু রিয়াদি ক্যামেরাম্যান, এই একটা ক্যামেরাম্যান দিদিটা, ঠিক আছে। অতটা হয়তো আমি চিনি না, ঠিক আছে। তো এখানে এলো যখন, তখনই আমি জানতে পারি। অনেক লোক এসেছে, আর ওইদিকে রিয়াদি আর দাদা ফটো তুলছে, কেউ ভিডিও করছে, ঠিক আছে। ফাঁকাই পাচ্ছে না ওরা, এখন অনেক টাইমে আছে। তো যাকে কি বলবো, তো ওখানে এখনো ডান্স হচ্ছে, আর অনেক টাইম আছে, এরা থাকবে, ঠিক আছে। তো এই যে অনেক লোক এসেছে, আর তো তোমরা দেখতেই পাচ্ছ রিয়াদিকে অনেকজন ঘিরে রেখে দিয়েছে, দাদাকে ঘিরে রেখেছে, কারণ এত ভিড়, সবাই রিলস ভিডিও করছে, ঠিক আছে। তো আমিও করেছি, যাক একটু স্যাড হয়ে গেছিলাম। কারণটা হচ্ছে যে কী বলবো, আমার ফোনে চার্জও নেই অত, ঠিক আছে। আর কারণটা হচ্ছে যে আমার বন্ধুটাকে নিয়ে এসেছে, মনটা একা একা, মানে ও একা একাই পড়ছে, ঠিক আছে। ওই জন্য একটু রাগ হয়েছে, তারপর পড়েছিলাম।
তো ইনস্টাগ্রামের নাম হচ্ছে কলকাতার মেয়ে 0.4, তোমরা একটু দেখো, ঠিক আছে। আর কি বলবো বলতে পারছি না, ফোনের চার্জ 12%, ঠিক আছে। তো এখন সবাই রিয়াদিকে ঘিরে রেখে দিয়েছে, ঠিক আছে। অনেক লোক এসেছে, অনেক লোক চলে গেছে, কারণ রিয়াদি একটু লেট করেছে। প্রথমে আমার রাগ ধরছিল যে রিয়াদি আসবে না, যে একটা মানে ফ্রেন্ডই হবে হয়তো, বলছে প্রাঙ্ক করেছে মনে হয় আমার সাথে, কিন্তু একদমই না। যাকে তো খুব ভালো হলো আজকের দিনটা। তো নেক্সট ভিডিও করতে মানে এর পরে যে বাড়ি যাবো তারপর ভিডিও করতে পারবো কি আমি জানি না একদমই, ঠিক আছে, কারণ চার্জ নেই। তো দেখতে থাকো তোমরা, দিনটা খুব ভালো কাটলো, মানে বিশ্বাস হচ্ছে না এখনও যে রিয়াদির সাথে আমরা আছি এখনও, ঠিক আছে। তো যেটা ফোনে দেখতাম সেটা সামনে আমি দেখছি, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো। দূর থেকে এসেছে অনেকজন, অনেক জায়গা থেকে, হয়তো এখন ভিডিওতে আমি বলতে পারছি না, যদি বলতে পারি তো ভালো হবে, ঠিক আছে। আমার ফোনে একটুও চার্জ নেই, ঠিক আছে। তো দেখি 9% চার্জ হয়ে গেছে, 12 বলেছিলাম, এখন দেখছি 9 হয়ে গেছে। অনেক দূর থেকে এসেছে। তোমরা এখানে নদিয়া আনন্দকানন পার্ক, এটা মায়াপুর। তো তোমরা সবাই ঘুরতে আসো, সুন্দর জায়গা, আমি দেখে সত্যিই খুব ভালো লাগছে। কলকাতা থেকে এত দূর এসেছি শুধু দুটো মানুষের জন্য, জাস্ট মানে দেখার জন্য, মানে কি বলবো বলতে পারছি না, যাকে চারজন। তো দেখতেই পাচ্ছ যে রিয়াদির মা আর ভাই এসেছে, ঠিক আছে, রিয়াদির মা কাকিমা এসেছে। তো কথা বলে খুব ভালো লাগলো, কথা বলেছিলাম, ঠিক আছে। রিয়াদি ভিডিও ছেড়েছে আমাদের, আমরা ভিডিও করেছিলাম, ঠিক আছে। তুমি একটা ভাই থেকে আমার থেকে জানি না, মনে হয় ছোট হতে পারে, তার থেকে পারবেন নিয়ে আমি ইন্ট্রো নিয়ে বাড়ি। ও না, কলকাতা বাড়ি বলে না? হ্যাঁ কলকাতায় পারবে, ঝিলের পাশে। ও ওখান দিয়ে এত দূর? হাওড়া থেকে শুধু সোজা। ও আমাদের শিয়ালদা থেকে দুটোই পড়বে, শিয়ালদা থেকে একটু দূর হবে, হাওড়া থেকে তো আমার সোজা। ও বা ভালোই তো। আমার বাড়িতে এসে কোথায়? পুরো ঝিলের পাশে, ইকো পার্কে, ঝিলটার পাশে। তা যেও কোথায় বললে? ইকো পার্ক, ঝিলের পাশটায়। এমন মানে জায়গায় কলকাতা, এখান দিয়ে এতটা কতক্ষণ। এখন তো আমার আমার ওই বন্ধুটার সাথে এসেছি, ও বলছে বাড়ি ঢুকতে আমাদের মানে শিয়ালদা থেকে মনে হয় ও যাবে, এবার হাওড়ায় এসেছি, মানে হাওড়া থেকে বাস ধরেছি, এবার ও বলছে শিয়ালদায় নামবে। এবার শিয়ালদায় নামলে আমাদের 7:30 বাজবে, ওখান দিয়ে ইকো পার্ক তার কতক্ষণ লাগবে? 4টে কোথায় ট্রেন আছে? ও আচ্ছা, আমরাও বেরোবো, 35 হয়েছে। যাবো। তো চার্জার একজনের থেকে, মানে একটা ভাই হোক বা ভাই মনে হয়, তার থেকে পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে চার্জে বসিয়ে এখন কথা বলছি, ঠিক আছে। আজকের দিনটা খুবই স্পেশাল, খুব ভালো লাগছে। তো কি বলবো, তো রিয়াদি দাদাটার সাথেও আমরা কথা বলেছি, মাঝখানে একটা ভিডিও করেছি আমার বন্ধুটার কাছে। নতুন বছর অনেক ভালো কাজে চাইবো। আর তোমাকে নাম্বার নিয়ে গেছে, ফোন করবি, কথা হবে। ভাই তুমি একটু বলে দাও। হ্যাঁ চলে যাচ্ছে নাকি? তো যাই হোক, চলে যাচ্ছে এখন। আমাদের অনেক এনজয় করলাম, অনেক তোমরা সামনে থাকো, আরও কিন্তু এটা হবে, আরও আমাদের সঙ্গে দেখতে হবে। চলে যাচ্ছে, ঠিক আছে। তো এইবারে আমাদেরও 4 পথে ট্রেন আছে, আমরাও চলে যাব, ঠিক আছে। তারপরে আমার বন্ধুটা ভিডিও করেছে, রিয়াদি দাদা কিছু বলেছে, ঠিক আছে। এর আগে ওর সাথে ভিডিও করেছে। ব্লগ আমার বাড়ির পিকনিক আছে, আর রিয়াদিকে বলছে একবার পিকনিক যাওয়ার জন্য। অবশ্যই যাবে দিদি একদিন। যাই, আমরা মাঝে মাঝেই যাই। হ্যাঁ, সবাই রিয়াদির পাশে থেকো। আসো দেখি। নেক্সট আমি বলো। আমি এসেছি বনগা থেকে, অনেক দূর থেকে এসেছে বনগা, অনেকটাই দূর। আর অনেকটাই ঘুরে 7টা এসেছি বনগা থেকে। আচ্ছা, আর বলো। অনেকটা মানে জার্নি তো অনেকটাই হলো, কিন্তু কি করব, রিয়ার কাছে তো আসতেই হবে। আর খুব ভালো মানে লাগলো, এতটাই ভালো লাগছে এসে, রিয়ার সাথে দেখা হয়ে গেল, কথা হলো, অনেকটা সময় কাটালাম, সারাদিন অনেক 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 আনন্দ করলাম, মজা করলাম। তো ভালো লাগে। সামনে কি আলাদা কিছু লাগলো? না, সব ঠিকই আছে, কিন্তু সামনে থেকে আরো ভালো লাগলো। ফোনে যেরকম লাগে, রিয়াকে কিন্তু অনেক বড় লাগে, কিন্তু না, রিয়া কিন্তু ছোটই। রিয়া কিন্তু ছোটই। আর আমার চ্যানেলের নাম হচ্ছে রিমি সম্রাট অফিসিয়াল, ব্লগও আছে, মানে রিমি সম্রাট ব্লগ আছে, রিমি সম্রাট অফিসিয়াল আছে। দুটো চ্যানেল আমাদের, একটা আমার হাজব্যান্ডের, আর দুটোই ওই ক্যারি করে আর কি, ঠিক আছে।
চলো হ্যাঁ তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, করে দাও অবশ্যই। একদম তোমাদের সাপোর্ট অবশ্যই করবে এখানে। আর নেক্সট বলো কে আছো? এদিকে তাকাবে, হ্যাঁ তোমাদের তো একটু প্রমোশন মতো হচ্ছে, তো এদিকে তাকাবে ভালো লাগে। তো আমার চ্যানেলের নাম হলো রুমাল লাইফস্টাইল, আমার ব্লগ চ্যানেল আছে। প্রথমে তোমার নাম বলো। আমার নাম রুমা বসাক, তো আমার চ্যানেলের নাম হচ্ছে রুমাল লাইফস্টাইল। তো আমি সমুদ্রগড় থেকে এসেছি, সেই 12টার থেকে এসে দেখি ঢুকতে দিচ্ছে না আমাদের, যেখানে মিটারের কোনো কিছু নেই, এখানে সবাই পিকনিক করতে এসেছে। আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, তারপর ঢুকেছি, তারপরে দেখলাম রিয়াদিবে ঢুকলো। আর রিয়াদিবের সাথে আমার এই দিয়ে দ্বিতীয়বার দেখা, মানে সেকেন্ড বার দেখা। সে আগের বার 25শে ডিসেম্বর দেখা হয়েছিল মায়াপুরে, আর আজকে এখানটায়। খুব ভালো লাগলো। তো রিয়াদিবে খুব ভালো, মানে কাছ থেকে দেখতে, মানে আগেও দেখেছি এখন আর খুবই ভালো লাগছিল। আচ্ছা এই পুচকোটা কিছু বলবে, তুমি বলো। তুমি দেখো আমার ভিডিও? হ্যাঁ ওইখানে বলো, দেখো কি ভিডিও দেখেছো আমার? ওই মাথা শুধু ঢুকে দেখো। মাথা শুধু ঘুরাই দেখি। এটা ভাই কোন ভিডিওটা দেখেছো আমার? বলো ফানি ভিডিও দেখেছি। ফানি ভিডিও দেখেছি। আচ্ছা আসো আসো। আর তারপর ইউটিউব চ্যানেল আছে। আজকে আমার প্রমোশনটা করতে হবে তো। বলো। তো গাইজ আজকে এসেছি রিয়াদিকে মিটআপ দেখি। আমি এসেছি বীরভূম ডিস্ট্রিক্টে, আমার বাড়ি, আমার হচ্ছে সূর্য। আমার চ্যানেলের নাম হচ্ছে সূর্য অফিসিয়াল প্র্যাঙ্ক। তো আমি দিদির বিশাল বড় ফ্যান, ঠিক আছে। আমি কলকাতায় থাকি, এখন স্টে কলকাতায়। তো কলকাতা থেকে এখানে এসেছি নবদ্বীপ। কটা বেরিয়েছো সকালে? আমি সকালে বেরিয়েছিলাম, আই থিঙ্ক মনে পড়ছে না, সকালে 7টায় বেরিয়েছি। 8টা হ্যাঁ 7টায় রেডি হয়ে 8টার মধ্যে বেরিয়ে পড়েছি বাড়ি যাই হোক থেকে। খুব ভালো লাগলো। বলে দাও এবার চ্যানেলের নাম তোমার। হ্যাঁ আমার চ্যানেলের নাম হচ্ছে সূর্য অফিসিয়াল প্র্যাঙ্ক। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ওখানে মজাদার ভালো লাগলো দেখলি, কেমন মজা করলাম। নাদনঘাট। নাদনঘাট কোন লাইন সেটা? নাদনঘাটেই তো নবদ্বীপের পর লাইন। যাই হোক বলো, চ্যানেল আছে? হ্যাঁ অর্পিতা ব্লগ। আর আমি ফার্স্ট টাইম আমি একটাই আমার ভিডিও আপলোড করা আছে। আচ্ছা হবে হবে নতুন আর থেকেই আমার হবে। দিদি ভাইকে আমি সেই টিকটক থেকে দেখছি, আমার সেদিন মানে সবাই তখন থেকে আমার খুব ইচ্ছা ছিল দেখার, কিন্তু সেরকম হয়নি। দিদি সেই দূরে দূরে মিট আপ করতো, আর আমি হঠাৎ কালকে আমি দেখছি ইনস্টাগ্রামে, হঠাৎ দেখি আমি যে এত কাছে আসছে, আমি যাবোই। আমি এসেছি প্রায় 11টার সময়, আমি খুঁজে পাচ্ছি না দিদি হয়ে গেল না দিদি ভাই চলে গেল, আমি বুঝতে পারছি না। আমার দেখে আমার খুব ভালো লেগেছে। একদম একদম গোড়াতুল বাগ অবশ্যই সাপোর্ট করো। তুমি বলো না? আচ্ছা খুব ভালো লাগলো। যাক আমরা এমনি দাদা তোমার চ্যানেলটার নামটা বলো। চ্যানেল নেই। হ্যাঁ ইনস্টাগ্রামটা। আচ্ছা যাই হোক এসেছো, আমার অনেক সবাই- ভালো লাগলো। অনেকজন এসেছে, সবার সাথে আর ইন্টারভিউ সবাই- হচ্ছে না। অনেকের ইনস্টা আছে, অনেকের ইউটিউব আছে। যাই হোক আমার এই মিটআপটা করার উদ্দেশ্যই চলে এসো, পিছনে চলে এসো। তাও বলবো শুভম দাস, তুমি আগে বলে দাও। শুভম দাস তো ইনস্টাগ্রাম, শুভম দাস ইনস্টাগ্রামে অবশ্যই তোমরা ফলো করো। আর কেউ আসলে চলে আসো। হ্যাঁ যাচ্ছি দাঁড়া। এন্ডিং করবো, একটু কাটো একটু কাটো। সুমন মিটআপ শেষ, এইবার আমরা বাড়ি যাবো। তো মিটার শেষ না, বাট চলো ট্রেন পাবো না। তো এইবারে বাড়ি যাচ্ছি, আর কি বলবো ট্রেন পাবো না, কারণ এটাই তো আমাদের সন্ধ্যা হয়ে যাবে, ওই জন্য আরও যেতে হবে তাড়াতাড়ি আমাদেরকে। আর তো খুব মজা হয়েছে আজকের দিনটা যা গিয়ে। তো তার মধ্যে আমি অনেক কিছু ভিডিও করিনি, কারণটা হচ্ছে যে আমার ফোনে চার্জ ছিল না, তারপরে চার্জে বসিয়ে এখন কথা বলছি। তো খুব ভালোই লাগছে, আর মেয়েটাকে চেনা লাগছে যা গিয়ে। তো আজকের দিনটা খুব ভালো লাগলো, আবার দেখা হবে। তো চলো দেখতে থাকো। কজন বাড়ি আছি, ঠিক আছে। তো এবারে যাবো, গিয়ে যাকে রিয়াদি কি আপডেট দিয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে। তো এবারে দেখি গাড়িতে উঠি। তো কালকে তো আমি অনেক 9টা 5টার দিকে বাড়ি ঢুকে গেছিলাম। তো কি বলবো, ওখানে একটু মানে আমার বন্ধুর উপরে রাগ হয়ে গেছিলো। এবারে ওখানে রিয়াদিরা মানে সবাই হাসছিল যে কথাটা বলেছি যে আমি বলছি তুই এলি আমার সাথে এসে, এখন মানে তুই আমাকে ফটো বা ভিডিও কিছু করে দিচ্ছিস না। ও বলছে এখন পেয়েছি তো সবাইকে মানে আমার কাছে ইয়ে করছে না, ঠিক আছে। তারপরে আমি ইয়ে করে রাগ করে চলে গেছিলাম। তারপরে ও আমাকে আবার ফটো ভিডিও করে দিচ্ছিলো, ঠিক আছে। তারপরে কি বলবো, ফোনে আবার চার্জ ছিল না, বাড়ি এলাম। ওই জন্য সকাল অনেকজন অনেক দূর থেকে এসেছিলো গাড়িতে। তো যারা হাওড়া বলো, তারপরে বনগাঁ অনেক দূর থেকে এসেছে। সব থেকে দূর হচ্ছে না জামালপুর থেকে এসে, হয়তো ওগুলো কাছে হলেও আমাদের এখানটায় মানে দিকেটা কলকাতাটা একটু দূরে পড়ছে, দূর হাওড়া।
ঠিক আছে, কলকাতা হাওড়া নবদ্বীপ কোথায়, ঠিক আছে। তো খুব মজা হয়েছে কালকে, কেঁদেছিলাম, রাগও হয়েছিল, চলে যাচ্ছে না, তারপরে আমাকে ভিডিও ফটো তুলে দিয়েছে, ঠিক আছে। তো যাকে খুব মজা হয়েছে, খুব মিস করছি। তো আবার দেখা হবে রিয়াদির সাথে, আবার সবার সাথে দেখা হবে। তো খুব তাড়াতাড়ি যাতে দেখা হয় এটাই চাই। আর কি বলবো, অনেকজন বলেছে আমাদের এখানে আসতে। তো যারা তোমার কি বলবো, ওটা হাওড়া থেকে একজন বলেছিল আসো, বাট দেখো হুট করে গেলে আর নাম জানি না, তারপর নাম্বার তো নিয়েও নি, হয়তো ইনস্টাগ্রামে যোগাযোগ হলেও হতে পারে কিছু করে, ঠিক আছে। অনেকজন বলেছে যে গিয়ে আবার সবার সাথে একবার না একবার আবার দেখা হবে। তো ভিডিওটা আমি বড় করব না, তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, দেখছি না, ঠিক আছে। তো টাটা, আর আমার সকাল, তো আর কি বলবো, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, অনেক হ্যাপি নিউ ইয়ার, প্রথম দিনে অনেক শুভেচ্ছা দিল। তো সবার মানে মানে কি এই বছরটা সবার ভালো কাটবে। তো কালকে প্রচুর আমাদের এই পার্কে বাজি দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না, দেয়াল দেখছি ওই পাশে কোথায়, তো প্রচুর বাজি মানে ফেটেছিল কালকের যাকে। তো ওটাই হচ্ছে আজকে জানুয়ারির 1 তারিখ, ঠিক আছে। ভিডিওটা আজকে আপলোড করবো, তো আজকে অনেক কালকে গেছে, আজকের একটা বিশেষ দিন, আজকেই আপলোড করবো, খালি আপডেট হয়ে যায় একটু। তো তারা আর সবাই তো গেছে, তো এটা সবার একটা দাদার যেমন তোমরা দেখতেই পাবে ইনস্টাগ্রামে চ্যানেল আছে কি শিবম দাস। তো সেই দাদাটা ইনস্টাগ্রাম করে না, মানে ইউটিউব করে না, ঠিক আছে। তো অনেক আমরা যে গেছি সব আপডেট পেয়ে যাবে সবারই চ্যানেলে, বাট ইউটিউব খুললেই দেখা যাবে, ওটাই হলো ইউটিউব ইনস্টাগ্রাম সবাই তাদের চ্যানেলে সব কিছু দেখতে পারবে যে কে কোথায় গেছে, ওখানে গেছে, ভিডিও করেছে, অনেক ক্রিয়েটাররা এসেছে, অনেকজন তো বাড়িও চলে গেছিলো, ঠিক আছে। রিয়াদি আর দাদাটা লেট হয়েছিল, তো রিয়াদি ক্যামেরাম্যান দুজন, একটা কী যেন মেয়েটার নাম বললো, সে এসেছিলো, একটা তার ফ্রেন্ডও এসেছিলো, মানে একটা ছিল একটা মেয়ে ক্যামেরাম্যান, ওরা এসেছিলো, ঠিক আছে। তো রিয়াদি ভাই মা বাবা এসেছে, খুব আনন্দ কেটেছিলো কালকের দিনটা। তো যাক গিয়ে আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি রিয়াদির সাথে দেখা করেছি, কি বলবো। তো মানে এটাকে ভাগ্য না, তো দেখা করে খুবই ভালো লেগেছে, বিশ্বাস করতে পারছি না। চলো নেক্সট ভিডিও।